শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আর আমরা তাদের কাছে যদি প্রভুদূত প্রেরণ করি এবং মৃত ব্যক্তিরা তাদের সাথে কথা বলা শুরু করে এবং এমনকি সমস্ত কিছুকেই যদি তাদের সামনে সমবেত করি, তবুও তারা কখনো বিশ্বাস স্থাপন করবে না, যদি না প্রতিপালক কামনা করে, কিন্তু তাদের অধিকাংশই নির্বোধ। আর এভাবেই আমরা জিন ও মানব সম্প্রদায়ের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি, যারা প্রতারণার উদ্দেশ্যে পরস্পরকে মিথ্যার চমকপ্রদ কুমন্ত্রণা দেয়। আর যদি আপনার প্রতিপালক ইচ্ছা করতেন, তবে তারা এসব করত না। কাজেই আপনি তাদেরকে ও তাদের অপবাদস্বরূপ মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন, যাতে যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর এসব মিথ্যা বিষয়ের অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর যাতে তারা যে অপকর্ম করে তা যেন তারা অব্যাহত রাখে। বলুন, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ন্যায়কর্তা ও বিচারক হিসাবে অন্বেষণ করব? অথচ তিনি সেই সত্তা যিনি তোমাদের প্রতি বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ গ্রন্থ অবতীর্ণ করেছেন। আর আমরা যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করেছি তারা জানে যে নিশ্চয় এই কুরআন আপনার রবের কাছ থেকে যথাযথভাবে অবতীর্ণ হয়েছে। কাজেই আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আর আপনার পালনকর্তার বাণী সত্য, সততা, ন্যায় ও সমতার দিক দিয়ে পরিপূর্ণ। তার বাক্যসমূহের পরিবর্তনকারী কেউ নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতো চলেন বা আনুগত্য করেন, তবে তারা আপনাকে পালনকর্তার পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু তাদের ধারণা ব্যতীত অন্য কিছুরই অনুসরণ করে না, আর তারা শুধু অনুমান ভিত্তিকই কথা বলে থাকে। নিশ্চয় আপনার প্রতিপালকই খুব ভালোভাবেই জানেন কে তার পথ পরিত্যাগ করে বিপদগামী হয়েছে। আর সৎপথে যারা আছে তাদের সম্বন্ধেও তিনি পূর্ণভাবে অবগত। পালনকর্তা যাকে অভিসম্পাত করেছেন এবং যে বলেছে, আমি অবশ্যই আপনার ভৃত্যদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেবই। আর তোমাদের কি হয়েছে যে যাতে প্রতিপালকের নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে আহার গ্রহণ করছো না? যদিও যা তোমাদের জন্য তিনি নিষিদ্ধ করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের কাছে বিবৃত করেছেন, তবে তোমরা যা খেতে নিরুপায় ও বাধ্য তা ভক্ষণ করতে পারো। আর নিশ্চয় অনেকেই অজ্ঞতাবশত নিজেদের অলীক কল্পনা দ্বারা অন্যকে বিপদগামী করে। কাজেই আপনার পালনকর্তা সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে ভালো করেই জানেন। আর হে লোক সকল, তোমরা পাপাচার বর্জন করো, হোক সে প্রকাশ্য অথবা গোপন। নিশ্চয় যারা পাপাচার করছে অচিরেই তাদেরকে তারা যা অর্জন করছে তার প্রতিফলন দেওয়া হবে। আর তাকে আহার রূপে গ্রহণ করো না যাতে প্রতিপালকের নাম নেওয়া হয়নি, এবং নিশ্চিতভাবে তা আহার করা অবাধ্যতা। আর নিশ্চয়ই শয়তান তাদের মিত্রদেরকে তোমাদের সাথে বাদবিবাদ করতে প্ররোচনা দিয়ে থাকে। আর যদি তোমরা তাদের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য একটি জ্যোতি দিয়েছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় হতে পারে যে অন্ধকারে অবরুদ্ধ রয়েছে এবং সেখান থেকে আর বার হওয়ার নয়? এভাবেই অবিশ্বাসীদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে শোভন করে দেওয়া হয়েছে, যেমনভাবে বিশ্বাসীদের নজরে তাদের সুকর্মকে দৃষ্টিনন্দন করা হয়েছে। আর এভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদেরকে তাদের প্রধান বানিয়েছি, যাতে সেখানে তারা চক্রান্ত করতে পারে, কিন্তু বাস্তবে তারা অজান্তেই নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে থাকে, অথচ তারা তা উপলব্ধি করতে পারে না। আর যখন তাদের কাছে কোনো অলৌকিক নিদর্শন আসে তখন তারা বলে, প্রভুর রসূলগণকে যা প্রদান করা হয়েছে আমাদেরকেও তার অনুরূপ না দেওয়া পর্যন্ত আমরা কখনোই বিশ্বাস স্থাপন করব না। প্রতিপালক তার রিসালাত কোথায় অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। শীঘ্রই অপরাধীরা প্রতিপালকের কাছে লাঞ্ছিত হবে এবং তাদের কৃত চক্রান্তের জন্য তাদের কঠিন শাস্তি প্রদান করা হবে। সুতরাং আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে পথভ্রষ্টতায় পরিত্যাগ করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ ও সংকুচিত করে দেন, যেমনভাবে মনে হয় যেন সে খুব কষ্ট করে আকাশে উঠছে। এভাবেই প্রতিপালক মলিনতা অর্পণ করেন তাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেন না। এটাই আপনার প্রতিপালক নির্দেশিত সঠিক পথ। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য
আমি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেছি। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যে সুকর্ম করত তার জন্য প্রভুই তাদের অভিভাবক। আর যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক লোককেই পথভ্রষ্ট করেছিলে এবং মানুষের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা সবাই পরস্পরের দ্বারা খুবই লাভবান হয়েছি এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন এখন আমরা সেখানেই উপনীত হয়েছি। তখন পালনকর্তা বলবেন, নরকই এখন তোমাদের বাসস্থান, তোমরা সেখানে চিরস্থায়ী হবে, তবে সে ব্যতীত যাকে প্রভু পরিত্রাণ দেবেন। নিশ্চয় তোমাদের প্রতিপালক বিস্তর প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। আর এইভাবেই আমি কিছু অত্যাচারীকে তাদের কর্মকাণ্ডের কারণে অন্যদের অভিভাবক বানাই। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদেরই মধ্য থেকে কি কোনো রসুলগণ তোমাদের কাছে আসেনি, যারা আমার নিদর্শন তোমাদের কাছে বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্পর্কে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল, আর এখন তারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দেবে যে তারা অবিশ্বাসী ছিল। এটা এজন্য যে অধিবাসীরা যখন অসচেতন থাকে তখন জনপদসমূহকে ধ্বংস ও বিনাশ করা আপনার প্রতিপালকের কাজ নয়। আর প্রত্যেকের জন্য তার কৃতকর্ম অনুসারে নির্ধারিত পদমর্যাদা রয়েছে এবং মানুষ যা করে সে সম্বন্ধে আপনার আল্লাহ অসচেতন নন। আর আপনার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে পারেন এবং অন্যদেরকে তোমাদের স্থলে স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক প্রজন্ম থেকে সৃষ্টি করেছেন। নিশ্চয় তোমাদের সাথে যে অবশ্যম্ভাবী অঙ্গীকার করা হয়েছে তা সম্পূর্ণরূপে অবধারিত এবং তোমরা প্রতিপালককে ব্যর্থ করতেই পারবে না। বলুন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থান ও সক্ষমতা অনুযায়ী কাজ করো, আর আমিও আমার অবস্থানে থেকে কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার পরিণাম মঙ্গলময়। নিশ্চয় যারা অত্যাচারী তারা সৌভাগ্যবান হয় না। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন সে সবের মধ্য থেকে ওই লোকেরা প্রভুর জন্য একটি অংশ নির্দিষ্ট করে রেখেছে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, এটা প্রতিপালকের জন্য এবং এটা আমাদের শরীকদের জন্য। তাদের শরীকদের যে অংশ তা তো প্রতিপালকের কাছে পৌঁছায় না, উপরন্তু যা প্রতিপালকের অংশ তা তাদের শরীকদের কাছে পৌঁছে যায়। তারা কতই না নিকৃষ্ট বিচার করে থাকে। আর এভাবেই তাদের শরীকদাররা অনেক বহুত্ববাদীদের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে শোভনীয় করেছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্মীয় বিধান সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আর আল্লাহ ইচ্ছা করলে তারা এসব করত না। কাজেই এদের উপেক্ষা করুন ও তাদেরকে তাদের মিথ্যা রটনা নিয়েই থাকতে দিন। আর তারা তাদের অলীক কল্পনা অনুযায়ী বলে, এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা ছাড়া আর কেউ এসব ভোগ করতে পারবে না। আর কিছু সংখ্যক গবাদি পশু আছে যাদের পিঠে আরোহণ ও জিনিসপত্র পরিবহন নিষিদ্ধ করা হয়েছে, এবং কিছু সংখ্যক পশু আছে যাদের জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। এসব কিছুই তারা প্রতিপালক সম্বন্ধে মিথ্যা রটনার উদ্দেশ্যে বলে। তাদের এই মিথ্যা রটনার প্রতিদান প্রতিপালক অচিরেই তাদেরকে দেবেন। আর তারা আরও বলে যে এসব গবাদি পশুর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য বৈধ ও নির্দিষ্ট এবং আমাদের নারীদের জন্য অবৈধ, আর সেটা যদি মৃত হয় তবে সবাই এতে অংশীদার। প্রতিপালক তাদের এরূপ দাবির প্রতিদান অচিরেই তাদেরকে দেবেন। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং পালনকর্তার উপর মিথ্যা রটনা করে প্রভুপ্রদ জীবিকাকে নিষিদ্ধ গণ্য করেছে। নিঃসন্দেহে তারা বিপদগামী, পথভ্রষ্ট হয়েছে এবং তারা সত্য পথ প্রাপ্ত ছিল না। আর তিনিই সেই প্রতিপালক যিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু সংখ্যক মাচা নির্ভর অপর কিছু সংখ্যক মাচা নির্ভর নয়, এবং খেজুর বৃক্ষ ও বিভিন্ন ধরনের শস্য যার স্বাদ বিভিন্ন রকম, আর জায়তুন ও ডালিম যা অনেকটা একই রকম আবার ভিন্ন ধর্মীয়। যখন উদ্ভিদ ফলবান হয় তখন সেগুলোর ফল গ্রহণ কর এবং ফসল তোলার সময় তার প্রাপ্ত অংশ প্রদান করবে। আর অপচয় করবে না, কারণ মহান আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না।
আর প্রতিপালক তিনি, যিনি গবাদি পশুর মধ্যে কিছু সংখ্যককে এমন করেছেন যাদেরকে পরিভ্রমণ ও পরিবহনের জন্য ব্যবহার করা যায়, আবার কিছু সংখ্যক ক্ষুদ্রাকার পশু এমন সৃষ্টি করেছেন যাদেরকে আহার করা ও কিছু চরানোর কাজে আসে। প্রতিপালক জীবন জীবিকা রূপে তোমাদেরকে যা দান করেছেন তা থেকে অন্ন গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রতিপালক ৮ প্রকার যুগল সৃষ্টি করেছেন, 2 প্রকার মেষ যুগল ও 2 প্রকার ছাগল। বলুন, তিনি কি ওই 2 প্রকারের পুরুষকে নিষিদ্ধ করেছেন না ওই 2 প্রকারের স্ত্রীকে? নাকি উভয় স্ত্রীর গর্ভে যা রয়েছে সেটিকে নিষিদ্ধ করেছেন? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তবে জ্ঞানের ভিত্তিতে আমাকে বলে দাও। এবং অনুরূপভাবে 2টি জাতি উটের এবং 2টি গাভীর। বলুন, তিনি কি ওই 2 প্রকারের পুরুষকে নিষিদ্ধ করেছেন না ওই 2 প্রকারের স্ত্রীকে? নাকি উভয় স্ত্রীর গর্ভে যা রয়েছে সেটিকে নিষিদ্ধ করেছেন? প্রতিপালক যখন তোমাদেরকে এসব নির্দেশ দান করেন তখন তোমরা কি উপস্থিত ছিলে? কাজেই যে ব্যক্তি না জেনেই মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিপালক সম্বন্ধে মিথ্যা রটনা করে, তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে? নিঃসন্দেহে প্রতিপালক নিষ্ঠুর সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ করা হয়েছে সেখানে আমি মানুষের খাওয়ার যোগ্য এমন কিছুই পাইনি যা নিষিদ্ধ আছে, তবে এইগুলি ব্যতিক্রমী, যেমন মৃতদেহ, ছিটকে পড়া রক্ত অথবা শূকরের মাংস। কেননা এগুলো সবই অবশ্যই অপবিত্র অথবা অবাধ্যতার মাধ্যম হতে পারে, অথবা যা প্রতিপালক ব্যতীত অন্যের জন্য উৎসর্গ করা হয়েছে। তবে বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী ব্যতীত অন্য কেউ নিরুপায় হয়ে তা গ্রহণে বাধ্য হয়ে থাকলে অসুবিধা নেই। সুতরাং নিঃসন্দেহে আপনার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যারা ইয়াহুদী হয়ে গিয়েছিল তাদের জন্য আমি খুর বিশিষ্ট সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম। আর গরু, ষাঁড় ও মেষ ছাগলের চর্বিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম, তবে তাদের পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ছাড়া। তাদের অবাধ্যতা ও বিদ্রোহের জন্য তাদেরকে আমি শাস্তি প্রদান করেছিলাম, আর নিশ্চয় আমি সত্যবাদী। সুতরাং যদি তারা আপনাকে অস্বীকার করে তবে আপনি বলুন, তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি রদ করা যায় না। বহুত্ববাদীরা অচিরেই বলবে, প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ একাধিক প্রভুতে আসক্ত হতাম না এবং না কোনো কিছুই নিষিদ্ধ প্রতিপন্ন করতাম। অনুরূপভাবে তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল যতক্ষণ না তারা আমার শাস্তি আস্বাদন করল। আপনি বলুন, তোমাদের কাছে যদি কোনো যুক্তিভিত্তিক প্রমাণ থাকে তবে তা তোমরা আমার কাছে উপস্থিত করো। তোমরা তো শুধু কল্পনারই অনুসরণ করো এবং মনগড়া কথাই বলে থাকো। আপনি বলুন, চূড়ান্ত প্রমাণ তো প্রতিপালকের নিকটেই বিদ্যমান, সুতরাং পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সবাইকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করতেন। আপনি বলুন, প্রতিপালক যে এটা নিষিদ্ধ করেছেন এ সম্বন্ধে যারা সাক্ষ্য দেবে তোমরা তাদেরকে হাজির করো। আর যদি তারা মিথ্যা সাক্ষ্য দিয়েও দেয় তবে আপনি তাদের সাথে সাক্ষ্য প্রদান করবেন না, আর আপনি তাদের অলীক কল্পনার অনুসরণ করবেন না। যারা আমাদের নিদর্শনসমূহকে অস্বীকার করে আর যারা পরকালে বিশ্বাস রাখে না এবং অন্যদেরকে তাদের পালনকর্তার সমকক্ষ সাব্যস্ত করে। বলুন, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা নিষিদ্ধ করেছেন তোমাদেরকে তা দেখিয়ে দিই। তা হচ্ছে 1, তোমরা তার সাথে অন্য কাউকে সম্পৃক্ত করবে না। 2, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। 3, দারিদ্রতা ও দুর্দশার ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না। আমরা তোমাদেরকে অন্ন প্রদান করি, তাদেরকেও প্রদান করব। 4, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল ও নির্লজ্জ কাজের ধারে কাছেও যাবে না। 5, প্রতিপালক যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ ও বৈধ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না। এগুলি সেই নির্দেশনা যা তোমাদেরকে তিনি প্রদান করেছেন যেন তোমরা বুঝতে পারো। আর 6, অনাথ শিশু বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত অথবা উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তার সম্পত্তির ধারে কাছেও যাবে না। 7, পরিমাপ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে। আমরা কাউকেও তার সামর্থ্যের চেয়ে বেশি ভার তার প্রতি অর্পণ করি না। 8, আর যখনই তোমরা কথা বলবে
তখন যা ন্যায্য সেটাই বলবে, যদিও সে তোমার নিকটাত্মীয় হোক অথবা বন্ধুবান্ধব। আর নয়, প্রতিপালককে দেওয়া অঙ্গীকার পূর্ণ করবে। এগুলি সেই নির্দেশনা যা তোমাদেরকে তিনি প্রদান করেছেন যাতে তোমরা বুঝতে পারো। আর 10, এই পথই আমার সঠিক পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং ভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে প্রভুর পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবেই প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা প্রভুভীতি অবলম্বন করো। তারপর আমরা মূসাকে গ্রন্থ প্রদান করেছিলাম যা সুকর্মকারীদের জন্য সমৃদ্ধির পরিপূর্ণতা দানকারী। আর এতে রয়েছে সবকিছুর বিশদ বিবরণ এবং মানুষের জন্য সঠিক পথ প্রদর্শন ও অনুগ্রহ স্বরূপ, যাতে তারা তাদের প্রতিপালকের বিচারালয়ের উপস্থিতিতে বিশ্বাস স্থাপন করে। আর এই কুরআন খুবই মঙ্গলময় গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি, কাজেই তোমরা তার অনুসরণ করো এবং প্রভুভক্তি অবলম্বন করো, যাতে তোমাদের উপর করুণা প্রদর্শন করা যায়। আর যেন তোমরা এটা না বলো যে আমাদের পূর্বে তো 2 গোত্রের প্রতি গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে, আর আমরা তো সেগুলির পঠন পাঠন সম্পর্কে অসচেতন ছিলাম। কিংবা যেন তোমরা এটা না বলো যে যদি আমাদের প্রতি গ্রন্থ অবতীর্ণ করা হতো তবে আমরা তো তাদের চেয়েও অধিক সত্য পথের অনুসারী হতাম। সুতরাং এখন তোমার পালনকর্তার পক্ষ থেকে একটি প্রকাশ্য প্রমাণ, পথনির্দেশ ও অনুগ্রহ অবতীর্ণ হয়েছে। অতএব তার চেয়ে নিষ্ঠুর আর কে হবে যে প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আমাদের নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যবিমুখিতার জন্য অচিরেই আমরা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দেব। তারা কি শুধু এখন এরই প্রতীক্ষা করে যে তাদের কাছে প্রতিপালকের দূত উপস্থিত হবে, কিংবা আপনার প্রতিপালক স্বয়ং আসবেন, কিংবা আপনার পালনকর্তার কিছু বিশেষ নিদর্শন অবতীর্ণ হবে, তখনই তারা বিশ্বাস স্থাপন করবে। যেদিন আপনার প্রতিপালকের কোনো বিশেষ নিদর্শন উপস্থিত হবে, সেদিন এমন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার কোনো কাজে আসবে না, যে পূর্বে বিশ্বাস স্থাপন করেনি অথবা তার বিশ্বাসের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করেনি। তাদের বলুন, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষায় রইলাম। নিশ্চয় যারা তাদের ধর্মীয় বিধানে মতপার্থক্য করেছে এবং বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের বিষয় তো কেবল প্রতিপালকের নিকটেই সুরক্ষিত রইল। তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন। যে ব্যক্তি একটিমাত্র সৎকাজ নিয়ে প্রভুর বিচারালয়ে উপস্থিত হবে তাকে তার 10 গুণ প্রতিদান দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো রকম অবিচার করা হবে না। বলুন, আমার আল্লাহ তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন, অর্থাৎ সেই সঠিক ও সুপ্রতিষ্ঠিত বিধানের প্রতি যা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এবং তিনি বহুত্ববাদের অন্তর্ভুক্ত ছিলেন না। বলুন, আমার নামাজ, আমার সামগ্রিক আরাধনা এবং আমার জীবন ও মরণ শুধুমাত্র প্রভুর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার কোনো শরিকদার নেই। আর আমাকে এরই অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম। বলুন, আমি কি প্রতিপালককে পরিত্যাগ করে অন্য কোনো প্রভু খুঁজব? অথচ তিনিই সব কিছুর পালনকর্তা। প্রত্যেকেই নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং একজন অন্য কারো কুকর্মের ভার বহন করবে না। অবশেষে তোমাদের প্রত্যেকের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই। অতঃপর যে যে বিষয়ে তোমরা মতভেদ করতে, তা তিনিই তোমাদেরকে অবহিত করবেন। তিনিই সেই প্রতিপালক যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন ও উত্তরাধিকারী করেছেন, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কিছু সংখ্যককে কিছু সংখ্যকের উপর পদমর্যাদার ভিত্তিতে মর্যাদায় উন্নীত করেছেন। নিশ্চয় আপনার প্রতিপালক দ্রুত উপযুক্ত শাস্তি প্রদানকারী, এবং নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়াময়। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম সাদ। এটি এমন একটি গ্রন্থ যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, সুতরাং আপনার হৃদয়ে যেন এই গ্রন্থ সম্পর্কে কোনো সংকীর্ণতা না থাকে, যাতে করে আপনি এর দ্বারা মানুষকে সতর্ক করতে পারেন, আর তা বিশ্বাসীদের জন্য উপদেশ ও সতর্কতা স্বরূপ হয়ে ওঠে। হে লোক সকল, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে
যা প্রেরণ করা হয়েছে, তোমরা তার অনুসরণ করো। আর সেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে অনুসরণ করো না, তোমরা খুবই অল্প উপদেশ গ্রহণ করো। আর এমন বহু জনপদ রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি। ফলে তাদের উপর আমার শাস্তি রাতারাতি আপতিত হয়েছিল, অথবা অপরাহ্নে যখন তারা বিশ্রাম করছিল। অতঃপর যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল, তখন তাদের শুধু এই একটাই আর্তনাদ ছিল যে নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। যাদের কাছে রসুল পাঠানো হয়েছিল, অবশ্যই তাদের কাছ থেকে আমি কৈফিয়ত নেব, এবং ওই রসুলগণকেও অবশ্যই জিজ্ঞেস করা হবে। অতঃপর অবশ্যই আমি তাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের সামগ্রিক কর্মকাণ্ডের ব্যাখ্যা করব। সর্বোপরি আমি তো অনুপস্থিত ছিলাম না। আর সেদিন ন্যায় ও সঠিকভাবে তাদের কৃতকর্মের পরিমাপ একেবারে অনিবার্য। সুতরাং মানদণ্ডে যাদের পুণ্যের পাল্লা ভারী হবে, তারাই হবে কৃতকার্য ও সৌভাগ্যবান। আর যাদের পাল্লা হালকা হবে, তারাই সেসব লোক যারা নিজেদের সত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে, যেহেতু তারা অন্যায় অবিচার করত। আর অবশ্যই আমি তোমাদেরকে ভূপৃষ্ঠে কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রদান করেছি, এবং সেখানে তোমাদের জীবনযাপনের ব্যবস্থাও করেছি, কিন্তু তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকো। আর অবশ্যই আমি তোমাদের উৎপত্তির সূচনা করেছি, তারপর আমি তোমাদের আকৃতি প্রদান করেছি। তখন প্রভুদূতদেরকে বললাম, আদম আলাইহিস সালামের প্রতি সিজদা করো, অর্থাৎ মাথা মাটিতে রেখে আনুগত্য প্রকাশ করো। অতঃপর ইবলিস ব্যতীত সবাই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হল না। প্রতিপালক বললেন, আমি যখন তোমাকে আদেশ করলাম, তখন তোমাকে কোন জিনিস তা পালন করতে বাধা প্রদান করল যে তুমি সিজদা করলে না? সে বলল, আমি ওই আদমের চেয়ে শ্রেষ্ঠতর, কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছেন। তিনি নির্দেশ দিলেন, তাহলে তুই এখান থেকে অবতরণ কর, কারণ এখানে থেকে অহংকার ও দাম্ভিকতা প্রদর্শন করার অধিকার তোর নেই। সুতরাং তুই এখান থেকে বেরিয়ে যা, অবশ্যই তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে ওই দিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন সমস্ত মানুষ পুনরুত্থিত হবে। তিনি বললেন, যথার্থ সেটাই হবে, তুই অবশ্যই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে বলল, আপনি যেহেতু আমাকে ভ্রষ্ট পথে পরিত্যাগ করলেন, সেহেতু আমি অবশ্যই আপনার সত্য পথে বসে ওত পেতে অপেক্ষায় থাকব। তারপর আমি তাদের অগ্রভাগ থেকে ও পশ্চাৎভাগ থেকে, আর তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে তাদের নিকট উপস্থিত হব, আর তাদের পথভ্রষ্ট করব, এবং আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। তিনি বললেন, এখান থেকে ধিকৃত বিতাড়িত অবস্থায় চলে যা। আমি তোকে ও ওই মানুষদের মধ্যে যারাই তোর অনুসরণ করবে, অবশ্যই তোদের সবার দ্বারা নরক পূর্ণ করে দেব। আর হে আদম আলাইহিস সালাম, আপনি ও আপনার স্ত্রী উভয়েই এই স্বর্গে বসবাস করুন। অতঃপর যেথা হতে মন চায়, যা আপনার মন চায় তা খান, কিন্তু এই গাছের ধারে কাছেও যাবেন না, না হলে আপনারা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবেন। অতঃপর শয়তান তাদের প্রলুব্ধ করে উভয়কে ফিসফিস করে কুমন্ত্রণা দিল, যাতে তাদের পরস্পরের কাছে যে স্থান গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। আর সে বলল, তোমাদের প্রতিপালক তোমাদেরকে এই বৃক্ষ থেকে এই জন্য বিরত রেখেছেন, পাছে তোমরা প্রভুর দূত না হও, অথবা অমরদের অন্তর্ভুক্ত না হয়ে পড়ো। এবং সে উভয়ের কাছে শপথ করে বলল যে আমি তোমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষীদেরই একজন। এভাবেই সে তাদের উভয়কেই প্রবঞ্চনার দ্বারা স্বর্গের উচ্চভূমি থেকে পৃথিবীর নিম্নভূমিতে অধঃপতিত করল। এরপর যখন তারা সেই বৃক্ষের স্বাদ গ্রহণ করলেন, তখন তাদের শরীরের গোপন অংশ তাদের কাছে উন্মুক্ত হয়ে পড়ল, এবং তারা স্বর্গীয় পত্র দ্বারা নিজেদের গোপন স্থান আবৃত করতে লাগলেন। তখন তাদের প্রভু তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি, এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু? সে সময় তারা উভয়ে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। তিনি নির্দেশ দিয়ে বললেন, তোমরা উভয়ে স্বর্গ থেকে অবতরণ করো।
তোমরা একে অপরের শত্রু এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভূপৃষ্ঠেই তোমাদের বাসস্থান ও জীবনধারণের উপকরণ। তিনি আরও বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে এবং সেখানেই তোমরা মারা যাবে, আর সেখান থেকেই তোমাদের পুনরুত্থান করা হবে। হে আদম সন্তান, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক প্রেরণ করেছি যা তোমাদের নগ্নতা আবৃত করে রাখে ও তোমাদের জন্য সুশোভিত হয়। এছাড়াও প্রভুভক্তি ও সংযমের পোশাক, এটাই সর্বোত্তম। এটা প্রতিপালকের নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে সেরূপ প্রলুব্ধ করতে না পারে যেরূপ তোমাদের মাতা পিতাকে প্রলুব্ধ করে তাদেরকে বিবস্ত্র করেছিল এবং স্বর্গ হতে বহিষ্কার করিয়েছিল, যাতে তাদের লজ্জাস্থান তাদের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে সেই শয়তান নিজে এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে ও এমন স্থান থেকে দেখতে পায়, সেখান থেকে অথবা সেভাবে তোমরা তাদেরকে দেখতে পাবে না। নিঃসন্দেহে আমি অবিশ্বাসীদের জন্য শয়তানকে বন্ধু ও অভিভাবক বানিয়ে দিয়েছি। আর যখন তারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে তো এই কর্মপদ্ধতিতেই প্রতিষ্ঠিত পেয়েছি এবং পালনকর্তাও আমাদেরকে এরই নির্দেশনা দিয়েছেন। হে রসূল, আপনি বলুন, আল্লাহ কখনোই অশ্লীলতার নির্দেশ দেন না। তোমরা কি প্রতিপালক সম্বন্ধে এমন আরোপ অর্পণ করছো যার ধারণা তোমাদের নেই? হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, আমার প্রতিপালক আমাকে নিরপেক্ষতা ও ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। আর তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের মুখমণ্ডলকে সোজা করে রাখো এবং তারই আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাকেই স্মরণ করো। তিনি যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন তোমরা সেভাবেই তার নিকট প্রত্যাবর্তন করবে। পালনকর্তা এক দলকে সৎপথে পরিচালিত করেছেন এবং অপর দলকে উদ্ভ্রান্ত অবস্থায় পরিত্যাগ করেছেন। তারা প্রতিপালককে পরিত্যাগ করে শয়তানকে নিজেদের অভিভাবক ও বন্ধু হিসেবে বরণ করে নিয়েছে এবং নিজেদেরকে সৎপথপ্রাপ্ত মনে করে। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় নিজেকে সুন্দর করে সজ্জিত করো আর পানাহার করো, তবে অপব্যয় ও অমিতাচার করবে না। নিশ্চয় প্রতিপালক অপব্যয় ও অপচয়কারীদের ভালোবাসেন না। তাদেরকে বলুন, প্রতিপালক নিজের ভৃত্যদের জন্য যেসব সাজসজ্জা সৃষ্টি করেছেন তাকে অবৈধ করেছে, আর আহারের জন্য উত্তম ও পবিত্র বস্তু সৃষ্টি করেছেন তাকে অবৈধ করেছে। প্রকৃতপক্ষে পার্থিব জীবনে ও বিশেষ করে বিচার দিবসে এসবই তো তাদের জন্য যারা আস্থাশীল। এভাবে আমি নিজ নিদর্শনগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বিবৃত করে থাকি। আপনি বলুন, আমার প্রতিপালক শুধুমাত্র অশ্লীলতা ও পাপাচারের কর্মকাণ্ডগুলোকে নিষিদ্ধ করেছেন, কাজেই তা প্রকাশ্য হোক অথবা গোপন। আর নিষিদ্ধ করেছেন ঈর্ষ্য ও অন্যায়ভাবে কারো প্রতি অত্যাচার করাকে এবং কোনো কিছুকে প্রতিপালকের অংশীদার প্রতিপন্ন করা যার কোনো সনদ পালনকর্তা অবতরণ করেননি। আর নিষিদ্ধ করেছেন প্রতিপালক সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না বা যে বিষয় সম্পর্কে তোমরা নিশ্চিত নও। আর প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে। সুতরাং যখন তাদের নির্দিষ্ট সময় উপস্থিত হয় তখন তারা একটি ঘন্টার জন্য স্থগিত করতে পারবে না এবং একটি ঘন্টার জন্য এগিয়েও যেতে পারবে না। হে আদম সন্তান, যদি তোমাদের নিকট তোমাদেরই মধ্য থেকে রসূলগণ অবতীর্ণ হন যারা আমার নিদর্শনসমূহ তোমাদের কাছে বিবৃত করবেন, তখন যারা প্রভুভক্তি অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। আর যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করবে ও তার বিরুদ্ধে দাম্ভিক হবে তারাই নরকবাসী হবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করে কিংবা তার নিদর্শনসমূহে মিথ্যারোপ করে তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে? তাদের জন্য সুরক্ষিত গ্রন্থে তাদের ভাগে যা লিপিবদ্ধ আছে তা তারা উপলব্ধি করবেই। অবশেষে যখন আমার প্রেরিত দূতগণ তাদের আত্মা হরণ করার জন্য তাদের কাছে উপস্থিত হবে, তখন তারা জিজ্ঞেস করবে, প্রতিপালক ব্যতীত যাদেরকে তোমরা ডাকতে ও প্রভুর সাথে শরিক করতে তারা আজ কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে,
এবং তারা নিজেদের বিপক্ষে সাক্ষ্য দেবে যে নিশ্চয় তারা অবিশ্বাসী ছিল। নির্দেশ আসবে, তোমাদের পূর্বে গত হওয়া জিন ও মানব দলের মধ্যে যারা নরকবাসী হয়েছে, তোমরাও তাদের সাথে নরকে প্রবেশ করো। আর যখনই কোনো দল নরকে প্রবেশ করবে, তখনই তারা নিজেদের সাথে সাথে তাদের পূর্ববর্তী দলকে অভিসম্পাত করবে ও ধিক্কার জানাবে। অবশেষে যখন সবাই সেখানে একত্রিত হবে, তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, কাজেই এদেরকে নরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। বলা হবে, প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। আর তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, আমরা যদি দোষী হয়ে থাকি, তবে আমাদের উপর তোমরা কোনো শ্রেষ্ঠত্ব অর্জন করলে না তো। কাজেই আমাদের মতো তোমরাও যা উপার্জন করেছিলে তার পুরস্কার স্বরূপ শাস্তি ভোগ করো। নিশ্চয় যারা আমার নিদর্শনসমূহে মিথ্যারোপ করেছে এবং তা সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করেছে, তাদের জন্য গগনোদ্বার উন্মুক্ত করা হবে না। আর তারা ততক্ষণ স্বর্গে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে, আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেব। তাদের শয্যাও হবে নরকের এবং তাদের উপরের আচ্ছাদনও হবে নরকের, আর এভাবেই আমি অত্যাচারীদেরকে প্রতিদান প্রদান করি। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে, আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দিই না, তারাই স্বর্গবাসী, আর সেখানেই তারা চিরস্থায়ী হবে। আর তাদের অন্তরে যে মলিনতা থাকবে আমি তা দূর করব, আর তাদের পাদদেশে প্রবাহিত হবে নদীধারা। আর কৃতজ্ঞতার সাথে তারা বলতে থাকবে যে, যাবতীয় প্রশংসা প্রতিপালকেরই, যিনি আমাদেরকে এই অন্তিম গন্তব্যের পথ প্রদর্শন করেছেন। আর আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করলে আমরা কখনোই এখানে পৌঁছাতে পারতাম না। অবশ্যই আমাদের প্রতিপালকের রসূল সত্য সহ উপস্থিত হয়েছিলেন। আর তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যে কর্ম করতে তারই প্রতিদান স্বরূপ তোমাদেরকে এই স্বর্গের উত্তরাধিকারী করা হয়েছে। আর স্বর্গবাসীরা নরকবাসীদেরকে উচ্চকণ্ঠে সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সঠিক পেয়েছি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা তা সত্য পেয়েছ কি? তারা বলবে, হ্যাঁ। এরপর একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, পালনকর্তার অভিশাপ এই অত্যাচারীদের উপর, যারা প্রতিপালকের পথে মানুষের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং সে পথে ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়াত, এবং তারা পরকালের অস্বীকারী ছিল। আর এই উভয় শ্রেণীর লোকদের মাঝে, অর্থাৎ স্বর্গ ও নরকের মাঝে পার্থক্যকারী একটি পর্দা রয়েছে। আর আরাফ অর্থাৎ পাপশোধন স্থলে কিছু লোক থাকবে, তারা প্রত্যেককে তাদের লক্ষণ ও চিহ্ন দ্বারা শনাক্ত করতে পারবে। আর তারা স্বর্গবাসীকে সম্বোধন করে বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, যদিও তখনও তারা স্বর্গে প্রবেশ করেনি, কিন্তু তারা প্রবেশ করার কামনায় থাকবে। আর যখন তাদের দৃষ্টি ঘুরে অগ্নিবাসীদের উপর পতিত হবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অত্যাচারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এবং আরাফবাসী অর্থাৎ পাপশোধন স্থলে অবস্থান করা মানুষেরা কয়েকজন নরকবাসী লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে সম্বোধন করে বলবে, তোমাদের দলবল ও পার্থিব জীবনের ধনসম্পদ এবং তোমাদের দম্ভ অহংকার আজ তোমাদের কোনো উপকারেই এলো না। এরাই কি সেই সমস্ত লোক যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ তাদের প্রতি তার কোনো অনুগ্রহ অবতরণ করবেন না? তোমরা স্বর্গে প্রবেশ করো, তোমাদের না কোনো ভয় আছে আর না তোমরা আশঙ্কায় লিপ্ত হবে। আর নরকবাসীরা স্বর্গবাসীদেরকে চিৎকার করে বলবে, আমাদের উপর কিছু জল ঢেলে দাও, অথবা প্রতিপালক যে আহার্য তোমাদের প্রদান করেছেন তা থেকে আমাদের কিছু প্রদান করো। তারা প্রত্যুত্তরে বলবে, পালনকর্তা এ দুটি জিনিসই অবিশ্বাসীদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। তারা নিজেদের ধর্মীয় বিধানকে ক্রীড়া, কৌতুক ও উপহাসের বস্তুতে পরিণত করেছিল এবং তাদেরকে পার্থিব জীবন প্রতারিত করেছিল। সুতরাং আজ আমি তাদেরকে তেমনিভাবে উপেক্ষা করব যেমনইভাবে তারা এই দিনের সাক্ষাতের কথা উপেক্ষা করেছিল এবং যেমনভাবে তারা প্রতিনিয়ত আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল। আর অবশ্যই আমি তাদের নিকট এমন এক গ্রন্থ নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করে স্পষ্ট করে দিয়েছি।
আর যা আস্থাশীল সম্প্রদায়ের জন্য সত্য পথের দিশারি ও অনুগ্রহ স্বরূপ। তারা কি এই কুরআনের সতর্কতার পরিণতির অপেক্ষায় প্রহর গুনছে যে তা উপস্থিত হোক? অথচ যেদিনের বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন যারা এর আগমনের কথা ভুলে গিয়েছিল তারা বলবে, প্রকৃতপক্ষে আমাদের প্রতিপালকের রসূলগণ সত্য বাণী নিয়ে এসেছিলেন। আজ এমন কোনো সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি পুনরায় পৃথিবীতে পাঠানো যেতে পারে যাতে আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু অর্থাৎ সুকর্ম করতে পারি? নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের সত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যেসব মিথ্যা রচনা করেছিল সেগুলোও তাদের নিকট থেকে অন্তর্হিত হয়ে যাবে। নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি গগনমণ্ডল ও ভূমণ্ডল মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের দিকে ফিরে গেলেন এবং মহাবিশ্বের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হলেন, যা দিবালোককে রাত্রি দ্বারা আচ্ছাদিত করে রাখে, যা তাকে দ্রুত গতিতে ধরে ফেলে। আর যে সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যারা স্বাভাবিকভাবেই প্রভুর আদেশের অনুগামী। সাবধান হয়ে যাও, জন্ম দেওয়া ও আদেশ প্রদান করা তারই জন্য নির্দিষ্ট। মঙ্গলময় সেই প্রভু, যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক। তোমরা ক্রন্দন করে ও নীরবে তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। এবং পৃথিবীতে তার শান্তি শৃঙ্খলা স্থাপনের পর বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আর প্রতিপালকের নিকট ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা করো, নিঃসন্দেহে পালনকর্তার অনুগ্রহ সৎকর্মশীলদের অতি সন্নিকটে। আর তিনিই সেই সত্তা, যিনি তার অনুগ্রহ অর্থাৎ বৃষ্টি অবতরণের পূর্বে সুসংবাদের অগ্রদূত স্বরূপ বায়ু প্রবাহিত করেন, পরিশেষে যখন সেটা ভারী মেঘমালা বয়ে আনে তখন আমি সেটাকে মৃতপ্রায় জনপদের দিকে ধাবিত করি, অতঃপর আমি সেখানে তার দ্বারা বৃষ্টি বর্ষণ করি, তারপর তা দিয়ে বিভিন্ন প্রকারের ফল উৎপাদন করি। এভাবেই আমি মৃতদের পুনরুত্থান করব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আর যে জমি উৎকৃষ্ট ও বিশুদ্ধ হয়, তার প্রভুর আদেশে তার ফসলও অধিক ও উত্তম উৎপন্ন হয়। আর যে জমি নিকৃষ্ট ও অকার্যকর, সেখানে খুব খারাপ ও অল্প ফসল উৎপন্ন হয়। এভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আমার নিদর্শনসমূহ বিভিন্নভাবে বিবৃত করি। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে রসূল বানিয়ে প্রেরণ করেছিলাম। অতঃপর তিনি তাদের বলেছিলেন, হে আমার সম্প্রদায়, প্রতিপালকের উপাসনা করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। নিশ্চয় আমি তোমাদের জন্য এক প্রচণ্ড দিনের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানরা বলেছিল, আমরা তো তোমাকে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত দেখছি। নূহ বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই, বরং আমি তো সমস্ত সৃষ্টি জগতের প্রভুর পক্ষ থেকে প্রেরিত রসূল। আমি আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিই, আর আমি তোমাদের হিতোপদেশ প্রদান করি, আর তোমরা যা জানো না তা আমি প্রতিপালকের নিকট থেকে জেনে থাকি। তোমাদেরই সম্প্রদায়ের মধ্য থেকে একজন ব্যক্তির নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বার্তা আসায় কি তোমরা বিস্মিত হয়েছ, যাতে সে তোমাদেরকে সতর্ক ও হুঁশিয়ার করতে পারে, যেন তোমরা সাবধান হও এবং প্রভুভীতি অবলম্বন করতে পারো, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হতে পারে। অতঃপর তারা তাকে অস্বীকার করল। ফলে তাকে ও তার সাথে যারা নৌযানে ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম, এবং যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছিল তাদেরকে নিমজ্জিত করে দিলাম। তারা তো ছিল এক অন্ধ সম্প্রদায়। আর আদ জাতির নিকট আমি তাদেরই সমগোত্রীয় ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা প্রতিপালকের উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা প্রভুভীতি কেনই বা অবলম্বন করছো না? তার সম্প্রদায়ের আস্থাহীন প্রধানরা বলল, আমরা তো তোমাকে মূর্খতায় নিপতিত দেখছি, আর আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো মূর্খতা নেই, বরং আমি তো এই সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রসূল। আমি তোমাদের প্রভুর বার্তা তোমাদের নিকট পৌঁছে দিই, আর আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমাদেরই সম্প্রদায়ের মধ্য থেকে একজন ব্যক্তির নিকট
তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বার্তা আসায় কি তোমরা বিস্মিত হয়েছ, যাতে তিনি তোমাদের প্রতিপালকের শাস্তির ভয় থেকে তোমাদের সতর্ক করেন? আর স্মরণ করো প্রতিপালকের সেই অনুগ্রহের কথা, যখন তিনি নূহের সম্প্রদায়ের ধ্বংসের পরে তোমাদেরকে তাদের উত্তরাধিকারী করেছেন। আর সৃষ্টিতে অর্থাৎ দৈহিক গঠনে তোমাদেরকে বেশি পরিমাণে হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ করেছেন। কাজেই তোমরা প্রতিপালকের আশীর্বাদসমূহকে স্মরণ করো, যাতে তোমরা সর্বদিক দিয়ে সৌভাগ্যবান হতে পারো। তারা বলল, তুমি কি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন একক প্রতিপালকের উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষরা যার উপাসনা করত সেই সমস্ত উপাস্যদের পরিত্যাগ করি? কাজেই তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। হুদ বললেন, ধরে নাও তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তোমাদের উপর আপতিত হয়েই আছে, তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলি নাম সম্বন্ধে, যেগুলোর নাম তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা নিজে থেকেই রেখেছে, যা সম্বন্ধে প্রতিপালক কোনো সনদ অবতীর্ণ করেননি? ঠিক আছে, কাজেই তোমরা প্রতিপালকের শাস্তির প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম। কাজেই অবশেষে আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করলাম, আর আমার নিদর্শনসমূহ যারা অস্বীকার করেছিল এবং যারা বিশ্বাস স্থাপন করতই না, তাদেরকে নির্মূল করেছিলাম। আর সামুদ জাতির নিকট তাদের সমগোত্রীয় ভ্রাতা সালেহকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা পালনকর্তার উপাসনা করো। তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো উপাস্য নেই। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমার সত্যায়নের জন্য একটি বিশেষ অলৌকিক নিদর্শন উপস্থিত হয়েছে। তা হল এই যে প্রভুর স্ত্রীউট রয়েছে, যা তোমাদের জন্য একটি প্রাকৃতিক অলৌকিক নিদর্শন স্বরূপ। তাকে মুক্ত করো যাতে সে প্রতিপালকের মাটিতে চড়ে খেতে পারে, এবং সাবধান, তাকে কুউদ্দেশ্য নিয়ে স্পর্শ করবে না বা তাকে কোনো কষ্ট দেবে না, অন্যথায় যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আর সেই সময়ের কথা স্মরণ করো, যখন আদ জাতির ধ্বংসের পরে তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। আর তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা নরম সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো ও পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করছো। কাজেই তোমরা প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো এবং দুর্বৃত্তের ন্যায় ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করো না। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা, সে সম্প্রদায়ের যারা আস্থাশীল ছিল, যাদেরকে দুর্বল মনে করা হতো, তাদের উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ সত্যিই তার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রসূল? তারা বলল, নিশ্চয় তিনি যা বার্তা নিয়ে প্রেরিত হয়েছেন, আমরা তার উপর বিশ্বাস করি। এই কথা শুনে অহংকারী লোকেরা বলল, তোমরা যার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমরা তার বিরোধী ও অবিশ্বাসী। অতঃপর তারা সেই উষ্ট্রীকে হত্যা করল এবং তাদের পালনকর্তার আদেশ অমান্য করল ও অগ্রাহ্য করল এবং বলল, হে সালেহ, যদি তুমি রসূলগণের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তবে তুমি আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আমাদের কাছে উপস্থিত করো। অতঃপর ভূমিকম্প তাদেরকে গ্রাস করল, ফলে তারা নিজ নিজ ঘরেই উপুড় হয়ে মরে পড়ে রইল। এরপর তিনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন এই বলে যে, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের উপদেশ প্রদান করেছিলাম, কিন্তু তোমরা উপদেশ দানকারী শুভাকাঙ্ক্ষীদের পছন্দ করো না। আর আমি লূতকেও পাঠিয়েছিলাম। তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমনই অশ্লীল কাজকর্ম করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি। অর্থাৎ তোমরা কাম তৃপ্তির জন্য নারীদের ছেড়ে পুরুষের শরণাপন্ন হয়ে পড়ছ। তোমরা খুবই জঘন্য সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তার সম্প্রদায়ের নিকট এই উত্তর ব্যতীত আর কিছুই ছিল না যে তারা বলল, এদেরকে এই জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা নিজেদেরকে অতি পবিত্র মনে করে। পরিশেষে আমি তাকে এবং তার পরিবারবর্গকে শাস্তি থেকে রক্ষা করেছিলাম, তবে তার স্ত্রী ব্যতীত, কারণ তার স্ত্রী তাদের সাথে পিছনেই থেকে গিয়েছিল। অতঃপর আমি তাদের উপর মুষলধারে পাথর বর্ষণ করলাম। সুতরাং লক্ষ্য করো অপরাধী লোকদের কি পরিণাম হয়েছিল। আর আমি মাদাইনবাসীদের কাছে তাদেরই সমগোত্রীয় ভ্রাতা শুয়াইবকে প্রেরণ করেছিলাম। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র প্রতিপালকের উপাসনা করো
তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। নিঃসন্দেহে তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ উপস্থিত হয়েছে। সুতরাং তোমরা ওজন ও পরিমাণ পূর্ণ মাত্রায় দেবে, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না। আর দুনিয়ায় প্রতিপালকের শান্তি শৃঙ্খলা স্থাপনের পর ঝগড়া ফাসাদ ও বিপর্যয় ঘটাবে না। তোমরা বাস্তবিক পক্ষে বিশ্বাসী হলে এই পথই তোমাদের জন্য কল্যাণকর। আর প্রত্যেক রাস্তায় এমনভাবে ওত পেতে অবস্থান করো না যে তোমরা পথচারীদের ভীতি প্রদর্শন করো, আর প্রভুর প্রতি বিশ্বাস স্থাপনকারীদের প্রতিপালকের পথ থেকে বিরত রাখো এবং সেই পথে ত্রুটি বিচ্যুতি সন্ধান করতে থাকো। আর স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আর তখন আল্লাহ তোমাদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করেছিলেন, এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তা পর্যবেক্ষণ করো। আর যদি তোমাদের কোনো দল তাতে বিশ্বাস স্থাপন না করে, তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না প্রতিপালক আমাদের মধ্যে চূড়ান্ত মীমাংসা করে দেন। তিনিই হলেন সর্বোত্তম বিচারক। هديناه السبيل إما شاكرا